আমার গাড়ি কিন্তু দাঁড়ানো অবস্থায় আছে। এই যে ঠিক আপনি সরাসরি এভাবে দেখতে পারবেন যে আপনি ঠিক কোন জায়গাতে আছেন। এই যে আমি এখন যে 3D তে চারপাশ ঘুরে দেখতে পারবো যে আমার আশেপাশে কি আছে অলরেডি। আমার বাসটা ঠিক আমার জায়গাতে দাঁড়ানো। তো এই জায়গা থেকে আমি চারপাশ দেখতে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমি ঠিক কোন জায়গায় আছি। তো আপনারা গুগল লোকেশন অন করেও এইভাবে দেখতে পারবেন। আমি যেহেতু ঢাকা রংপুর হাইওয়ে রোডে আছি, যে রাস্তার উপর অলরেডি লেখা দেখাচ্ছে যে ঢাকা রংপুর হাইওয়ে। তো আপনারাও চাইলে এভাবে দেখতে পারবেন। এটা অনেকটা মানে ক্রিটিক্যাল লাইভ দেখা যায় যে আপনার অবস্থান সম্পর্কে আপনি খুবই লাইভ দেখতে পারবেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে। তো আমার বাসটা ঠিক কোন জায়গাতে আছে, এই যে মাঝখানে যে ছোট বৃত্তটা দেখা যাচ্ছে, এই বৃত্তটা হচ্ছে আমার অবস্থান। তো যেহেতু আমার গাড়ি চলতেছে, তো এখানে আমার বৃত্তটা সামনের দিকে আগাচ্ছে গাড়ির গতি অনুযায়ী। তো এই যে আমার সামনে কি আছে, পেট্রোল পাম্প কোন জায়গায় আছে, তারপর আশেপাশে কি কি এলাকা আছে সবগুলোর নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে আমার ডান পাশে একটা গড়িত জামা মসজিদের ঠিকানা দেখা যাচ্ছে, সামনে মাস্টার বাড়ি কাঞ্চনপুর শেরপুর ওই বাড়িটা দেখা যাচ্ছে আমার গাড়ির ঠিক ডান পাশে। সামনে হচ্ছে সালেহা ম্যানশন, ওটা শেরপুর। তো এই জায়গাগুলোর নাম যেহেতু আমি কখনো দেখি নাই, জানি না, কিন্তু আমি গুগলের মাধ্যমে জানতে পারতেছি যে আমার আশেপাশে কোন কোন জায়গা আছে এবং আমার এই যে রাস্তাটা ঠিক কোন কোন দিকে যাচ্ছে। আমি আমার রাস্তা সম্পর্কেও ধারণা নিতে পারবো। এই যে দেখেন, আমি এখন গুগলের ভিতরে আছি ঠিকই, কিন্তু আমি যে রাস্তার উপরে দাঁড়ায় আছি এই রাস্তা দিয়ে যে লাইনে আমার গাড়িটা যাচ্ছে ওই লাইন বরাবর আমার এই যে ব্লু বৃত্তটা আগাচ্ছে সামনের দিকে। ব্লু বৃত্তটা মূলত আমার নিজের অবস্থান, যেহেতু আমি গাড়ির ভিতরে আছি, গাড়ি চলতেছে। তো আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। এই যে আমার আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে এগুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এই যে গাছপালা, তারপর প্রতিষ্ঠান, দোকানপাট, এ টু জেড সবকিছু কিন্তু আপনি গুগলের মাধ্যমে দেখতে পাবেন খুব সরাসরি। তো এই জন্য আপনাদের যে মোবাইলের ভিতরে থাকা যে গুগল লোকেশনটা আছে ওখানে গেলে আপনি গুগল লোকেশনে লিখবেন লোকেশন, লোকেশন লেখা সার্চ দিবেন গুগলে। এই দেখেন আমার পাশে একটা পুকুর আছে, কত বিশাল পুকুর। আর ডান পাশে অনেকগুলা বাড়িঘর আছে, আর ফায়ার সার্ভিস, ফায়ার স্টেশন। তো এগুলা সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন, কারণ যেহেতু নতুন জায়গায় যখন আমরা যাই তখন আমরা আগে পরে পিছিয়ে কি আছে কিছুই জানি না, কিছুই চিনি না। আর দ্বিতীয়ত আমাদের রাস্তাটা কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে ওটা আমরা জানি না। তো যেহেতু আপনার হাতে মোবাইল ফোনটা আছে, ওই মোবাইল ফোনটা দিয়ে আপনি আপনার অবস্থান সম্পর্কে খুবই ধারণা নিতে পারবেন এবং খুবই ইন্টারেস্টিং হবে যদি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন বা দেখতে পারেন। তো আমার আশেপাশে কোন কোন জেলা আছে, কোন কোন জায়গা আছে এবং আমার সামনে কোন কোন, এই যে আমি এখন শেরপুরের দিকে যাচ্ছি, অলরেডি শেরপুরের থেকে একটু আগে আছি, বগুড়া থেকে শেরপুর। তো এরপর হচ্ছে আমার সিরাজগঞ্জ। তো আমি কিন্তু গুগলের মাধ্যমে জানতে পারতেছি যে আমি এখন কোন জায়গাতে আছি। আমি ঠিক রংপুর থেকে আসছি বগুড়া থেকে এখন শেরপুরের দিকে যাচ্ছি, প্রায় শেরপুরের কাছাকাছি। তো এই যে আমার পুরা মানচিত্রটা বাংলাদেশের, এই যে বাংলাদেশের পুরা মানচিত্রটা এখন আমি জুম করে নিয়েছি যে আমি ঠিক কোন অবস্থানে আছি বাংলাদেশের মানচিত্রের। তো এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, আর পাশে হচ্ছে ইন্ডিয়া, মেঘালয়, শিলিগুড়ি, তো কলকাতা, আর মাঝখানে হচ্ছে বাংলাদেশ। তো আমি যেহেতু বাংলাদেশের ঢাকা থেকে একটু দূরে, তো আমার অবস্থানটা ঠিক হচ্ছে যে নীল বৃত্তটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার অবস্থান। তো আমি যদি এই বৃত্তটাকে যদি একটু ঝুম দিই তাহলে বুঝতে পারবেন আমার বৃত্তটা ঠিক কতটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো যেহেতু বৃত্তটা আমার অবস্থান, আমি এখন জুম দিতেছি। জুম দিলে আমার অবস্থানটা একদম ক্লিয়ারলি দেখা যাবে যে আমি ঠিক কোন জায়গাতে আছি এবং আমার আশেপাশে কি আছে। তো আপনারাও চাইলে এভাবে আপনার জার্নিং পথে লোকেশন অন করে এভাবে দেখতে পারেন। খুবই আরামদায়ক হবে, মজাদার হবে এবং আপনার বুঝতে মানে সুবিধা হবে যে আপনি ঠিক কোন জায়গায় আছেন এবং যেতে আপনার কত মিনিট সময় লাগবে। সবকিছু কিন্তু এই গুগলের মাধ্যমে দেখা যায় যে কয় মিনিট লাগে, কত সময় লাগে এবং কোন রোড দিয়ে যায়।
এই দেখেন আমি একদম জুম দিয়ে দেখতেছি, যেহেতু আমার গাড়িটা যে বরাবর যাচ্ছে এই বরাবর আগে রাস্তা ছিল না, তো পরবর্তীতে রাস্তা যেহেতু বাড়ানো হয়েছে, তো আমি কিন্তু ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, যদিও এখানে দেখা যাচ্ছে যে আমি রাস্তার বাইরে দিয়ে যাচ্ছি, আসলে তা না। যখন ওই যে ম্যাপটা করা হয়েছিল তখন এখানে রাস্তা ছিল না। তো এখন যেহেতু রাস্তা হয়েছে আবার নতুন করে, তো আমার অবস্থান যে বরাবর থাকবে আমি ওই বরাবরে দেখাবে এখানে, যেহেতু আগে পুরাতন রাস্তাটা থেকে আমি একটু সাইডে আছি, নতুন রাস্তার উপর দিয়ে আছি যেটা এখন আপডেট হয় নাই গুগলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে পিকগুলো আছে, আমি এখন আমি এখন আপনাদেরকে দেখাবো যে গুগলের মাধ্যমে কিভাবে আপনি আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। তো আমি এখানে যে লং জার্নিতে আছি, তো যেহেতু আমার এর এলাকাটা পুরাটাই নতুন, তো আমি সামনে আগে পরে কোন কোন জায়গা আছে, কি নাম আছে, বা আমার আশেপাশে কি কি জায়গা আছে কিছুই আমি জানি না, যেহেতু আমি নতুন একটা জায়গা যাচ্ছি। তো আপনার হাতে থাকা মোবাইলের দিয়ে আপনি আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবেন যে আপনি কই আছেন, কোন জায়গায় আছেন এবং আপনার আশেপাশের পরিবেশটা কেমন, সেটা আপনি গুগলের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন, যেমনটা আমি এখন দেখাচ্ছি। এই স্ক্রিনের মাঝখানে যে বৃত্তটা দেখতেছেন ওই বৃত্তটা হচ্ছে আমার অবস্থান, বা এখানে আমি মূলত ওই যে গাড়িতে করে যাচ্ছি, বাসে করে।